তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আসলো একটা আষাঢ় মাসের শনিবার, শুক্লপক্ষের শনিবার। তো আজকে হইল গিয়ে বিপদনাশিনী পূজা দিমু গড়ো, কারণ মঙ্গলবারে আমরা বাজার বার থাকি, তাহলে মঙ্গলবারে পূজাটা দেওয়া হয় না। তো দেখো আজকে আমি কেমনে বিপদনাশিনী পূজা দিই, আর তোমরা কে কে শনি মঙ্গলবারে বিপদনাশিনী পূজাটা দিলাইছো এটা আমার কমেন্টে জানাও। তো সুরভিষি এখানে আছে, তাই প্রত্যেক বছর লক্ষ্মী পূজা কো আর বিপদনাশিনী পূজা কো ফুল তো তাই তুলি আনবো। আর আজকে কটার সময় গেছিলে? 4টার সময় উঠে গেছে, তাই বসতে আমরা জানো রতে গেছিলাম, এখানে বস্তির মধ্যে গিয়ে তাই ফুল চুলা নিয়ে কিতাব ফুল আনছস? দুই একটা গন্থা শেখালি আর সাদা ফুল, লাল ফুল, দুই চারটা অপরাজিতা, সব ফুল, বেলি ফুল খজা তুইছে কেনা যাতে বাড়ি আসছে। মানে অ্যাকচুয়ালি নিয়মে হলো 13 জাতের ফুল লাগে, 13 জাতের ফল লাগে, তারপরে 13 সব কিছু লাগে এই পূজার। তো তারা সব কিছু তো কমপ্লিট করি ওলার মায়ে। আর মায়ে কেন কথা কর মামার বাড়ি এস বিকজ আমার দন মামা যে মানে মধুর বাবা পক্স মেরিসে শরীর খুব বেশি করিয়া, তো মায়ে খর আর কি দেখতে করতো কিতা না। তো আমার অ্যাকচুয়ালি এটা তো খুব ফেভারিট একটা জায়গা, তোমরা সবই জানো। এবং এই জায়গাটা তখন প্রচণ্ড পরিমাণে রৌদ্র ঢুকে আমার, মানে এই গরম মানে সকালবেলা এই রৌদ্রটা মানে মারাত্মক গরম থাকে। আজকে একটা গ্লিমস আমি দেখাই দিই হাউ আই স্টার্ট মাই মর্নিং ডে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এটা এখানেও থাকি, আমার ড্রেসিং টেবিলের সামনে আমার আইতেই লাগবো। আমি এখানে সূর্যরে প্রণাম করি, তারপরে এখানে হইলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে, এটা এখন একটু খুলিয়া মুখে লাগাই দিব, তারপরে ব্রাশ করিয়া ফ্রেশ হয়েছি ওইয়া তারপর দেখাইলাম। বিগত কদিন ধরে অত গরম গরমের লেগে ছাদও আওয়াও যান না। এখন বাজে সকাল 9:30 মতো, কিন্তু গরমের তেজে 9:30 কেউ কইতো না। আমি আইসি আজকে ছাদর মধ্যে আইসি, কারণ হইলো আজকে যেহেতু পূজা, তো ছাদর মধ্যে আমার মায়ের প্রচুর গাছগাছালি লাগিয়েছে, এর মধ্যে দুব্বাও আছে, তো এটা তোমরা দেখাইমু। আর আমরা গড় এখনো কমপ্লিট হওয়ার নামও নাই, তো চলো দেখতে থাকো তোমরা। আমার মার গাছ, পেঁপে গাছ, মরিচ গাছ, জবা ফুলের গাছ, গেন্ডা গাছ, বেলি গাছ, এখানে আরো কিছু গাছ, বেগুন গাছ, আর তারপরে আছে মরিচ গাছ। এই মরিচটি ওই দেখুন আমরা বাড়ি, এটি হলো এক ধরনের মরিচ। তারপরে এখানে হইলো ফুকমরিচ, এখানে এই যে ফুকমরিচটি ওর ছোটো ছোটো লাল হয়েছে না এখনো ফুকমরিচ। আর ওইদিকে আছে একটা নাগামরিচ, এই দেখুন নাগামরিচ ধরছে, এটা আবার একটু বড় হয়েছে, এটি হলো নাগামরিচ, এই যে দেখতে পারবা। আমি স্নান করে ঠাকুর করে আই গেছি, বিপদনাশিনী গড়টারে সুন্দর করে তেঁতুল দিয়া মাজি লাইছি যাতে চকচক করে পিতলের গড়টা। আর ওখানে আমি এটারে সাজাইমু। প্রথমেই আমি এখানে তেলের মধ্যে সিন্দুর লাগাইয়া বালা করিয়া গড়ের মধ্যে আমি সিন্দুরও ফুটা দিলাইলাম। তারপরে আমি এখানেও বিপদনাশিনী মায়ের পায়ের মধ্যে আমি দিলাইলাম, দিয়া ফুল অর্পণ করে লিছি তানরে। তারপরে যেটা আম পাতা আনছিলাম 5 পাতার, এটার মধ্যে আমি বালারিকে সিন্দুর লাগাই দিলাম। আর এখন টাইম হইল গটের মধ্যে গট রেডি করার। ফার্স্টেই আম পাতা যেটার মধ্যে আমি সিন্দুর লাগাইছি, আর গট যেটা সাজাইছি এটার মধ্যে আমি আম পাতাটারে বালাটিকে বয়ে দিলাম। আর এই দেখো আমার গট এখানে রেডি। আর এখন তার মধ্যে আমি দিমু এখানে দুব্বা, কিছু কয়েকটা গাছার দুব্বা লইয়া আমি এটার উপরে দিমু। আর এর আগে আমি গটটারে বালা করিয়া জল দিয়া বড়ি লইমু। গট অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি বিপদনাশিনীর গট কিন্তু জল দিয়েই ভরতে লাগে, লক্ষ্মীর গট চাল দিয়া পড়ে। আর এখানে কয়েকটা দুব্বা লইয়া, কেউ 13টা দুব্বা দেয়, কিন্তু আমি অনেকটাই দুব্বা লইয়া বালা করিয়া সত্য করে দুব্বাটারে ভিতরে ঢুকাইয়া। আর একবার যখন গটটা ঠিক করিলেই বা তখন গটটা যেন আর না লড়ে, নাইলে কিন্তু পাপ হয়। আর এর মধ্যে গড়ের উপরে দিলাইছি আমি একটা সফরি কলা। আর তারপরে আমি এটারে 13টা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাইমু। আর সফরি কলা দেওয়ার আগে আমি গটের ভিতরে কিন্তু একটা অর্থকি দিছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অর্থকি দেওয়া। তারপর আমি সুন্দর করে যা 13 জাতের ফুল আনা হয়েছিল এটি এখানের মধ্যে পালাটিকে গটটারে সুন্দর করে সাজাইয়া আমি এখন গটটারে বয়াইমু। আর গট বানিয়ে লেগা সবচেয়ে প্রথম আমরা একটা আগ পাতা নিমু, তার উপরে আমি এখানে আবির দিয়ে একটু আলপনার মতো আঁকমু, তার উপরে আমি কিছু ধান দিমু। আর ধানের উপরে গট বয়াইতে লাগে। আর ঘরটা কিন্তু খুব সাবধানে বয়াইবা, মা বিপদনাশিনীর স্মরণ করি যাতে কোনো বিপদ না তাই করেন। আর এখানে তারপরে যত যা ফুল আছে সব কিছু ফুল দিয়ে সুন্দর করিয়া মারে সাজাইবা ভালো করিয়া। আর সাজাইয়া মনের যা ইচ্ছা আছে তা মার কাছে কইবা, মা নিশ্চয়ই আপনারা সবার মনের ইচ্ছা পূরণ করবা।
তারপরে মায়েও এখানেও কিছু ফুল অর্পণ করে দিছেন মার চরণও। তারপরে এখানেও আমি তেল আর সিন্দুর হইল মেইন বিপদনাশিনীর। মা যেন সব এ অস্ত্রীরা সুস্থ রাখেন আর মা যেন সবাইরই সুস্থ রাখেন। এই তেল আর সিন্দুর এখানে আমি একটা প্লেটও নিয়ে মার এখানেও দিমো। তেল আর সিন্দুরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আর ঘটের জলটা মাথার অবশ্যই লাগাইবা আপনারা। আর এখানেও আমি মারে এই জিনিসটা দিলাম, আর এখন আমি এখানেও মার সামনে ঘির প্রদীপটা জ্বালাইয়া দিছি। আর আজকে যেহেতু আমরা এই বর্তটারে হই 13 ফল আর 13 ফুলের বর্ত, তো এখানে 13 জাতের ফুল 13 জাতের ফল আমরা এখানে লই লিছি। ফুল দিয়া তো মারে সাজাই লইছি, কিন্তু 13 জাতের ফল এখানে আমরা খাটরাম এখন। আর আমি এখানে বইছি এখন লাইটের কুড়ারে, কারণ আজকে যে মেন উদ্দেশ্য সেটা হইল গিয়া চাউলের নবীত দেওয়া হয় আজকে মারে। এই হলো 13 রকমের ফল, আম, মোসাম্বি, কমলা, নারকেল, এটা নতুন ফল, এটা হলো শশা, আপেল, চিনার, কাঁঠাল, নাশপাতি, আনারস, আঙ্গুর, এটা হলো প্লাম মধু। এই হলো সব 13 রকমের ফল। আর এখন আজকের লেগে দইব এখানে চাউলের নবীদের বুক। তো এখন আমি এখানে ভোগ নিবেদন করিয়া তারপরে ফাঁসালি ফরাত বইমো, আপনারা সবাই শ্রবণ করবা। আর শ্রীমুখে করিল যাহা শঙ্কর বর্ণন বলিতেছি তাহা সবে করহ শ্রবণ। আষাঢ়ের শুক্লপক্ষে তৃতীয়ার পরে শনিবার মঙ্গলবার যেই দিন পরে সেই দিন অতিশয় হয়ে সাবধান যথাবিধি দেবী পূজা করো সমাধান। পূর্বদিনে অভিষণ্ণ করি যথারীতি, পরদিনে শুদ্ধভাবে ব্রতে হবে ব্রতী। সফল পল্লব দিয়া ঘটের উপর সংকল্প করিয়া ঘট স্থাপক। তারপর বিবিধ নৈবেদ্য ফল বিবিধ প্রকার তম্বুল নির্মিত রম্য পিষ্টকাদি আর অখণ্ডিত গুয়াপান আর তাতে ধরি প্রতিদ্রব্য সাজাইবে ত্রয়োদশ করি। এইভাবে দ্রব্য সব করি আয়োজন বিপদকারিণী মায়ে করি নিবেদন। অনন্তর যত্নে বিপ্র করায় ভোজন উপবিদ্য সহকর দক্ষিণায় অর্পণ। ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী সদা রক্ষা করে তারে বিপদকারিণী। পুত্রবতী হয়ে সেই সুখে কাটে কাল, কখনো ভুগে না কোনো আপদ অন্তর। ব্রতের হয় সর্বত প্রচার, তাহা আমি বলিতেছি যেমন নাম হয় বিদর্ভ নৃপতি সতী সাত্তী পত্নী আর নাম গুণবতী গুণে সরস্বতী সমরূপে লক্ষ্মী প্রায় সৌভ্যতা দিনের সহায় বিপদকারিণী ব্রত করিতে প্রচার মহামায়া মহামায়া করিলা বিস্তার। কেন যে ধার্মিক রানী দয়াবতী সতী তাহারও করিল সম্প্রতি। শ্রবণ করো এক আশ্চর্য বারতা চামারিণী সমতার হইল বিপ্রতা। নানা দ্রব্য উপহার দিল তারে রানী, প্রীতি ব্যবহার ফল দিল চামারিণী। একদিন রানী কহে চামারিণী প্রতি, জানি না কেন বা ইচ্ছা হল বলবতী, যে মাংস খাদ্য আর অস্পৃশ্য দৃশ্য বাসনা তুমি আমারে তাহা দেখাবে অবশ্য। শুনি কর্ণে হাত দিয়া বলে চামারিণী, অসম্ভব কথা কেন বলো ঠাকুরানী। রাজা যদি কোনো ক্রমে ইহাদের পান তাহা বলে তাহার উপর না রহিবে পড়া। সকালে তাই আমি বলি বারবার এ দশমা তুমি রানী করে পরিহার। রানী বলে তুমি তাহা দিবে সম্ভবনে, তুমি আমি বিনা অন্যে জানিবে কেমনে। ইহা শুনি চামারিণী বস্ত্র আচ্ছাদনে রানীর বাঞ্ছিত মাংস আনিল গোপনে। তাহা পেয়ে রানী অতি সন্তুষ্ট হইয়া নিবৃতে স্থানেতে তাহা রাখে লুকাইয়া। দৈবক্রমে ইহা হলে বৃতের গোচর বৃত্ত পতিকে জানায় সত্য। এ সংবাদ পেয়ে রাজা হয়ে প্রধানিত, রানীর নিকটে তারা হয়ে উপনীত। সুব্রতের বলিল তারে আরক্ত নয়ন, আমার নিকট বল সুশত বচন। ধর্মপত্নী তুমি মম ধর্মের সহায়, করো তাহা যাতে মম ধর্ম রক্ষা পায়। কোন দ্রব্য চামারিণী দিল তব বাস, সত্য করি মোর কাছে বড় প্রকাশ। আমার নিকটে যদি বলো মিথ্যা বাণী, নিশ্চয় তোমার প্রাণ হারাইবে রানী। রানী বলে ফলপুষ্প দিয়াছে আমারে, তাহা আমি রাখিয়াছি যত সহকারে। নিত্যক্রিয়া বাকি আছে করি সমাপন, তোমাকে সকল আমি দেখাবো তখন। রাজা বললেন নিত্যক্রিয়া সমাপন করো, তোমার নিকট আমি আসিব করো। আমি আসি পুষ্প করিব দর্শন, ইহা বলি কার্যান্তরে করিল গোপন। হেদা রানী ব্যস্ত হয়ে ভাবে মনে মনে, এ সংকটে রক্ষা আমি পাইব কেমনে। শুনিয়াছি দয়াবতী বিপদকারিণী, তাহাকে ডাকিলে যায় বিপদ তখনই। মনে মনে এইরূপ করিয়া চিন্তন, বিপদকারিণী পদে লইল শরণ। কোথাগো জননী বিপদতারিণী, এ পদে করো মাত্রাণ। না করিলে দয়া ভবজয়া, হারাতে হইবে প্রাণ। করি ঘোর পাপ পাই মনস্তাপ, জানাবো তোমার পায়। তুমি বিনে আর একে আছে আমার দুঃখ বা জানাবো কায়। আমি অপনতি নাই মা ভগতি, কিসে করি তব স্তুতি। তুমি নিজ গুণে কৃপা দৃষ্টি দানে রক্ষা করো, রক্ষা মোরে মাতা ভগবতী। দয়াবতী বলে তোমাকে সকলে দয়া দান করো, তবে বিপদ সময়ে না দিলে আশ্রয় নামেতে কলঙ্ক হবে। যতদিন হবে মন প্রাণ রব ততদিন তব ব্রত করিব পালন, দিয়া বিপদ রহিব পূজায় রত। রমণী সবেতে তুষ্টা হইয়া ভবানী, তাহাকে করিয়া লক্ষণ করে দৈব বাণী। কেন গো জননী তুমি করো এত ভয়, অভয়া আমার নাম বিপদে পড়িয়া মম যে লয় আশ্রয়, তাহার বিপদ মাগো প্রকরণী হয়। দেবতা গন্ধর্ব চক্ররক্ষ কিঙ্কর, আমার ভক্তের নাশে কেবা শক্তিকর। দেখো যে যেই মাংস তোমার রক্ষিত ফলপুষ্প হইয়াছে তাহা সুনিশ্চিত। রাজাকে ডাকিয়া ফল সমর্পণ করো, খাইয়া সন্তুষ্ট হবে তোমার উপর। দেববাণী শুনি রানী আনন্দিত মন, ফলপুষ্প সব দেখে করিয়া গমন। রাজাকে ডাকিয়া সব ফলপুষ্প দিল, তুষ্ট হলে ফলগুলি নিপাতিতে খাইল। রাজা বলে অপরাধ ক্ষমা করো রানী, বলেছে তোমায় আমি বহু মন্দ বাণী। যাবৎ জীবন রানী ব্রত আচরিত, দেহ কোথায় গেলেন চলি। গ্রন্থ সেবা করে কিংবা ইহা ডাকে করে, তার ঘরে বিপদ না হয়। বিপদকারিণী মায়ে সদা রক্ষা করে, তাই সে জন আনন্দে সদা রয়। পুত্র নাই যার ঘরে, সে দিন কামনা করে, তার ঘরে হয় সুসন্তান। যদি ধনহীন জনে ডাকে মায়ে এক মনে, সেই হয় ধন্যবান। বিস্ময় দুর্গম বনে শত্রুর কবলে রণে, কিংবা রাজকূপে যে পড়ে বিপদ তারিণী স্মরি, যায় সেই সত্যতরি বিঘ্ন তার কি করিতে পারে। এই গ্রন্থ অভিমত হয়ে মর্ম অবগত, যে রমণী করে এই ব্রত, চিরকাল সে রমণী হয় পতি সোহাগিনী, সুখে তার কাল হয় ব্রত। বৈধব্য তাহার ভালে লিখে নাই কোনো কালে, চিরকাল শতবাসে থাকে। লয়ে
পুত্র পুত্র আদি সুখে থাকি নিরবধি নিরতম্বতী অন্তিমেতে যায় স্বর্গলোকে। ভক্তিযুক্ত মন প্রতিদিন যেই জন এই গ্রন্থ পড়ে কিংবা শুনে তার প্রতি ভগবতী থাকে পরিতুষ্টাবতী, রাখে তারে নয়নে নয়নে, নিষ্কাম হইয়া দেবা করে সদাম মার সেবা, তারে মায়ের ভক্তি করে গান, ভক্তিতে পুজিয়া যায় সুখে দিন সে কাটায়, অন্তিমে যায় শিবস্থান। যশোদানন্দন দিন শ্রীকৃষ্ণ ভগবতী দিন কৃপা করি শুদ্ধ করপতি শ্রী গোবিন্দ পদ্মা বুঝে সে যেন সদা তাকে মজে, এই বর দেহ ভগবতী বিপদ তারিণী পদ বলি যাহা অভিহিত, সেই গ্রন্থ সেটা সমামর প্রেমানন্দে বাহু তুলেন আছে সময় হরি বলে বল জয় শ্রী সচিনন্দ। পূজা সমাপ্ত করিয়া বুক প্রসাদ বাড়ি করিয়া এখন মায়া মানে তেল সিন্দুর লাগাইয়া দেয় মাথার মধ্যে। তো চলো এরপরে দেখাই কিতা করি। এখন পূজা দেওয়া কমপ্লিট আর মা এখন প্রসাদ মাখবা, তারপর আমরা খাইমো উপাস ভাঙবো এন্ড পূজা তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানের মধ্যে সবার বড় সাথে প্রসাদ মানে পাঠাইতাম, তো এটার লেগা তেল সিন্দুর সব কিছু আমি এরকম করে লইয়া প্লেট সাজাইলাম, সাজাইয়া তাদের সবার বাড়িতে বাড়িতে নিয়ে প্রসাদটা পৌঁছাই দিই। একটা অবস্থা ডামসারা তুমি কিছু ফল খুঁজিয়া পাইতাই না, না পাইলাম কালকে বুবি, না পাইলাম লোকলোকে, আগে তোর মনে করতে প্রচুর প্রচুর ফল আসলো। তো যেটাই কোনো মতে আইসা মায়ে ফুরাইছো নিচা, আমি লইয়া বেশি আমার বড়া খাইতে আমার খুব ভালো লাগে, ওটা খাইমো লগে কুরানি নারকেল। সন্ধ্যার সময় বিপদনাশিনী প্রসাদ খাওয়াত গেছিলাম রাঙ্গা পিসির করো, আর তারা করে এখানে তারা খিচুড়ি বানাইছে আর আমার এই দিছেন অল্প খিচুড়ি। তো যেহেতু পূজা পার্বণের দিন খিচুড়ি খাইতে অনেক মজাই লাগে। তো সবাই আশা করি লাইছেন বিপদনাশিনী পূজা, আশা করি মায়ের সবার মঙ্গল করবা। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।